স্যামসাং সিঙ্গেল ডোর, নো কুলিং প্রবলেম, ঠান্ডা হচ্ছে না, লিকেজ আছে। তো লিকেজ চেক করার পরে এই যে গ্যাস চার্জ করব, সেই জন্য এখানে এনআরবি ঝাল করব, ওই জন্য চার্জিং লাইনটা খুলে নিচ্ছি। তো চার্জিং লাইনটা খুলে দেওয়ার পরে যে ওয়েল্ডিং করেছি মানে ঝাল করেছি, দেখুন যে ডিসচার্জ লাইনে ইউ ব্যান্ডটা আমরাই তৈরি করেছি। তো ইউ ব্যান্ডটার এখানটাই লিকেজ ছিল, তো এখানে পাইপটা নতুন লাগিয়েছি। তো লাগিয়ে দেওয়ার পরে যে এনআরবি যে ভিতরে ভাল্বটা থাকে না, এর মধ্যে রাবার থাকে, তো সেই রাবারটা মানে যখন হিট করি আমরা তখন গলে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আমরা রাবারটা পিন ভাবটা খুলে রাখি যাতে রাবারটা না গলে। তো রাবারটা লাগিয়ে দেওয়ার পরে এই যে চার্জিং লাইনটা লাগিয়ে দিয়েছি মিটারটা। তো ভ্যাকুমে বসিয়েছি। আমি বারবারই বলি এসি ফ্রিজের গ্যাস চার্জ করতে গেলে ভ্যাকুম খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো ভ্যাকুম করার পরে এই যে আমাদের মনোজিৎদা গ্যাসটা রিলিজ করছে। তো গ্যাস রিলিজ করার পরে এই যে ডিসচার্জ লাইনটা হিট হবে, গ্যাস যাওয়ার ফলে গ্যাস যখন যায় তখন ডিসচার্জ লাইনটা হিট হয়। এইদিকে হিট হলে তবে গিয়ে আপনার ভিতরে গিয়ে বা চেম্বারে বা ডিপ ফ্রিজে গিয়ে ঠান্ডাটা বোঝা যাবে যে হ্যাঁ ঠান্ডা হচ্ছে কিনা। ওই দিক হিট হলে তবেই এইদিকে ঠান্ডা হবে। তো চারিদিকে দেখলাম একদম খুব সুন্দর ঠান্ডা হচ্ছে, একদম মেশিন 10 মিনিটের মধ্যে।